নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদের পরিবারে আরও একবার স্বাগত জানাই। আমি অনেক দিন বাদে আবারও ফিরে এলাম স্বাদে আহ্লাদের রান্নাঘরে। মাঝে আমার একটু সমস্যা থাকায় আমি রান্নাঘরে আসতে পারিনি, তো আবারও আপনাদের সামনে নতুন একটি রান্না নিয়ে ফিরে এলাম। তো এই রান্নায় মেন উপকরণ হচ্ছে ফুলকপির ডাঁটা। অনেকেই ফুলকপির ডাঁটা ফেলে দেন, আমি চাই ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে, অথচ প্রেসার কুকারে সিদ্ধ না করে এইভাবে রান্না করুন। যারা খান না ফুলকপির ডাঁটা তারা এইভাবে খেলে বুঝতেই পারবেন না যেটা ফুলকপির ডাঁটা, কিংবা বয়স্ক ব্যক্তিরা যারা ফুলকপির ডাঁটা খেতে পছন্দ করেন, বয়স্ক ব্যক্তি যেনারা দাঁতেও পারেন না ডাঁটা চিবোতে, তারা এইভাবে ডাঁটা একবার শিলনোড়ায় থেতো করে রান্না করে খাইয়ে দেখুন, অবশ্যই তারা খুশি হবেন। তো এই রান্নাটি আমি চলুন শুরু করে দিই। এই রান্নাটির জন্য আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে টুকরো করা ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম। এখানে তো রান্নার জন্য অনেক সবজিই নিয়েছি, তো যখন আমি রান্নায় দেব তখনই আপনাদের একেবারে বলে দেব। তো ফুলকপিটাকে আমি আগে ভেজে উঠিয়ে নেব, বেশি ভাজবো না, সামান্য পরিমাণে এটা ভাজবো। ফুলকপির একটা যেহেতু কাঁচা গন্ধ থাকে, ওই জন্য একটু তেলে নেড়ে আমি উঠিয়ে নিচ্ছি। আর একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। জাস্ট একটু নাড়াচাড়া করেই আমি ফুলকপিটাকে উঠিয়ে নেব। ফুলকপিগুলোকে আমি উঠিয়ে নিলাম। এরপরে আমি ওই তেলে, আর আমি তেল দেব না, ওই তেলেই দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, ফোড়নে ব্যবহার করছি। আর দিয়ে দেবো এখানে অল্প পরিমাণে কালো জিরে, আর দিচ্ছি সাদা জিরে। আপনারা চাইলে সাদা জিরে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিই একটু কালো জিরে ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে সাদা জিরেও একটু দিয়ে দিই। সাদা জিরে ফোড়ন দিয়ে প্রথমে আমি যেটি দেব সেটি হচ্ছে, ভালো করে ফোড়নটি হয়ে যাবে, তারপরে দিয়ে দিচ্ছি ওই থেতো করা ফুলকপির ডাঁটা। আদা থেতো করেছি আমি, শিলনোড়ায় আদা থেতো করেছি। এটি বয়স্ক ব্যক্তিরা যাদের দাঁতের অসুবিধা আছে তারাও এটা খেতে পারেন। এইভাবে তেলে আমি অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি, বেশি আমি নাড়ব না এটাকে, অল্প একটু নাড়িয়ে নিয়ে এরপরে আমি দিয়ে দেব আলু। টুকরো করে ডুমো ডুমো করে কাটা আমি এখানে ব্যবহার করছি নতুন আলু। আর পাশে আর একটা কড়াই বসিয়ে দিলাম, ওই কড়াইতে আমি বড়ি ভাজবো বলে কড়াইটা বসিয়ে দিলাম। বড়িটা ভাজতে আমি ভুলে গেছিলাম প্রথমে, এখানে বড়িটাও দিতে হবে। দিয়ে দিলাম একটু বড় সাইজ করে কেটে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি শিম, টুকরো করে কাটা শিম দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে গাজর, আর দিচ্ছি মূলো, দিয়ে দেব কাঁচা টমেটো। এখানে সবই আমি, একটা আলু দিয়েছি, 5-6টা মতো এখানে শিম দিয়েছি, একটা গাজর দিয়েছি, একটা মূলো দিয়েছি। এইগুলোকে আমি ভালো করে নাড়িয়ে নিয়ে ভেজে নেব। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে আমি ওখানে যে ফুলকপিটা আধা ভাজা করে রেখে দিয়েছিলাম, সেই ফুলকপিটা এখানে আমি দিয়ে দিলাম। আবারও এগুলোকে সব একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি ভাজবো। আর এখানে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো। ওখানে আমি কাঁচা টমেটোও আমি ব্যবহার করেছিলাম, কিন্তু সবজির সঙ্গে 2টো কাঁচা টমেটো দিয়েছিলাম আমি। 2টো কাঁচা টমেটো দিয়েছি, আর একটা পাকা টমেটো এখানে ব্যবহার করলাম। এবার ভালো করে এগুলোকে বেশি ঘাঁটাঘাঁটি আমি করব না, সবজিগুলো একটু গোটা গোটাই থাকবে, অথচ খুব সুন্দর নরমও হবে। এখানে যে জল বেরোবে এই জলেই সিদ্ধ হবে। এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। এটা একেবারে আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এখানে আমি সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো দিয়েছি। কিন্তু রান্নাটি খুবই সুস্বাদু হয়, একবার অন্তত বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। যে সবজি খাবো না এই রকম করবেন, এই রান্নাটি খেলে মুখ থেকে সরাতে পারবেন না। আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা বড়ি, ভেঙে ভেঙে আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু একদম বেশি জল আমি ব্যবহার করব না, এখানে যে টমেটোর দিয়ে যে জলটা বেরোচ্ছে ওই জলেই এখানে রান্না হবে।
জলটা আমি কখন ব্যবহার করব সেটাও আপনারা দেখুন। এবার ভালো করে নেড়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। যখন আমি বড়ি ভেঙে দিয়ে দিলাম, নাড়িয়ে নিয়ে এখানে একদম শেষের দিকে একটু জল ব্যবহার করব। এখানে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা দুটো আমি ভেঙে দিয়ে দিলাম। আপনারা ঝাল বেশি খেলে আপনারা বেশি পরিমাণেও লঙ্কা দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 1 কাপ মতো জল। আর এখানে বেশি জল ব্যবহার করব না, কারণ যেহেতু এখানে মানে পুরো ঘ্যাঁট হবে না তরকারিটা। এখানে 1 কাপ জল ব্যবহার করব। বড়িটা দিয়েছি আর জলটা দিলাম এই কারণেই যাতে তরকারির ভিতরে একটা মাখো মাখো ভাব আসে। দিয়ে জল দিয়ে আমি একটু ঢেকে রেখেছিলাম। ঢাকা খুলে জলটাকে ভালো করে আমি শুকিয়ে নেব। এখানে দেখতেই পাচ্ছেন গাজর, আলু, ফুলকপি সবই দেখলাম খুন্তি দিয়ে ঘেটে ঘেটে সব সিদ্ধ হয়ে গেছে। আর এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। চিনি আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিলাম, সব রকম সবজি আছে বলে একটু চিনিও ব্যবহার করলাম। এরপরে যে উপকরণটি না দিলেই নয় সেটি হলো ধনেপাতা। এই ধনেপাতা সবজিতে না দিলে রান্নার সুস্বাদু কিন্তু ফিরবে না। অতএব ধনেপাতাটা খুবই প্রয়োজনীয় এখানে দেয়া। রেডি হয়ে গেল আজকের এই ফুলকপির ডাঁটা থেতো করে রান্না করা। তো এই রান্না যারা বাড়িতে ফুলকপির ডাঁটা খান না, অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তা রান্নাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক ও শেয়ার করবেন। তা রান্নাটি যদি আমার রান্নাঘরের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রান্নাটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।